আমরা তো মনে করতাম যে দান মানুষের প্রয়োজনে চাই। যেমন এখানে একটা প্রতিষ্ঠান আছে, তারা আপনাদের কাছে দানের কথা বলবে বা কেউ আপনাদের কাছে যাবে, সহযোগিতা করবেন। তো আমরা মনে করি যে তার প্রয়োজন আছে, সেই জন্য দান চাচ্ছে। ওরা মাদ্রাসা খুলেছে, টাকার প্রয়োজন, সেই জন্য দান চাচ্ছে, এইটা আমরা মনে করি। কিন্তু দান যে সবচেয়ে শক্তিশালী ইবাদত, এইটা তো আর আমরা বুঝতে পারি না। সালাত মনে করি ইবাদত, নামাজ। হজ মনে করি এটা ইবাদত। সিয়াম রোজা থাকা মনে করি এটা ইবাদত। এই ছেলে, ওই যে ডান দিকে ছোট ছোট ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে, তো তোমরা এই পাড়ার ছেলে কি করছো? তোমরা একটু খেয়াল করো, যারা এ পাড়ার ছেলে তারা এইদিকে ওদিকে দাঁড়িয়ে থাকো, পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করো। তো দান হলো এমন একটা ইবাদত যে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। ওটা আল্লাহ বলেছেন যে আমি মানুষের জান ও টাকা পয়সার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। তো ওটা একটা ইবাদত। আমাদেরকে যখন দান করতে বলে তখন আমাদের মনে অনেক কথা জাগে, দিব কি দিব না, দিব কি দিব না। শয়তান আবার এরকমই করে, না দিও না, দিলে কমবে, নানান কথা শয়তান বলে। তো মানুষ বুঝতে পারে না যে দান কেমন ইবাদত। এখন আজকে বলছি যে সদাচরণ ইবাদত, ভালো চাল চলন, ভালো কথাবার্তা ইবাদত। আগে একটু বলি যে ভালো চাল চলন কি জিনিস, কি দিয়ে বুঝবো যে এটা ভালো চাল চলন? আমরা বুঝি তো, আমরা বলি যে ওই ছেলেটা খুব ভালো, ওর ব্যবহার খুব ভালো, বেশ আমাকে ওকে খুব ভালো লাগে, এই যে ভালো চাল চলন। আমরা বলা বলি করি ওই ছেলেটা খুব খারাপ, ওর মুখের ভাষা খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছে করে না। এই যে আমরা বুঝি খারাপটা, যে ও খারাপ, এইটাই হলো খারাপ চাল চলন, আর এইটা হলো ভালো চাল চলন। আর একটা বাস্তব বলি যে এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি অটোতে বসে আছেন, আমিও উঠেছি। তো আমি উঠতে না উঠতেই ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের ওপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা চাল চলন। অথবা আপনি বললেন চোখ নাই, দেখে উঠতে পারেন না, কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, এইটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো? আগেরটা। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, এইটাই হলো সদাচরণ, এইটাই হলো ভালো চাল চলন। এইটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির ইবাদত। আগে আমি একটা হাদিস পেশ করি, তারপরে আমরা সময়ের গতিতে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে
সেইটা হলো ভালো চাল চলনের নেকি। আবার বলি, আমরা একাধিক দিন অবগত হয়েছি যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। তার মানে সলাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। আর এক আরো অবাক ইবাদত, যে কোনো ছাড় নেই, কোনো সমস্যা বুঝে না, অথচ আরো ফরজ ইবাদতে ছাড় আছে। কেমন? হজ। হজ এবছর করতে চাচ্ছে, আচ্ছা ঠিক এবছর করলাম না, সামনে বছর করব, এই যে ছাড়, কোনো সমস্যা নেই, করেন। জাকাত, আচ্ছা জাকাত এবছর 2 মাস আগে দিয়ে দিব, দেন। আচ্ছা 10 দিন পরে দিব, আচ্ছা দেন তাহলেই হবে, এই যে ছাড় আছে। সেম রোজা, আমি অসুস্থ, রমজান মাসে রোজা এখন রাখলাম না, পরে রাখবো, হ্যাঁ রাখেন, এ দেখেন ছাড় আছে। কিন্তু সলাত এমন একটা ইবাদত দিয়ে ছাড় বলে কোনো জিনিস নাই। অজু, পিছনে কথা হচ্ছে মনে হয় যে আপনারা যারা আশেপাশে আছেন, সামনে আছেন, এখন মোবাইল চলবে না। মা মারা গেছে এই কথাও যদি শোনা যায়, আপাতত মাটির কথা হবে না, আলোচনা শেষ হবে তখন। যারা দোকানপাটে বসে আছেন, আজকেই জিলাপি কিনতে হবে, আপনি নিজেকে মানুষ মনে করছেন না গরু ছাগল মনে করছেন? আজকে আপনার হাট বাজার কেন? আপনি কি গ্রাম বাজার মেরে খেয়েছেন? আজকেই দোকানে বসে চা খেতে হবে, আজকে মিষ্টি খেতে হবে, মানে অভ্যাস, খাসলত, স্বভাব মানুষের নিচে নামতে 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 একবারে গরু ছাগল কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো হয়ে গেছে। ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকছে, ল্যাংটা মেয়ে নাচছে, ঘন্টার ঘন্টা বসে থাকছে, একটু সরমবোধও করে না, একটু ইতস্তবোধও করে না, একটু খারাপও লাগে না। অথচ একরাহুল কালামাবাদ আলেশায়, একরাহুল নামা কাবলাল এশায়, আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সলাতের পরে পড়ালেখা ছাড়া কেউ কোথাও গল্প করতে পাবে না, কথা বলতে পাবে না। জীবনে 4টা কাজ জরুরি মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সলাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরজীবনের জন্য হারাম। দোকানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা একবারে নেককারজনক, নোংরা, ইতর শ্রেণীর মানুষের কাজ। যারা 3rd পার্সন মানুষ, যারা বুদ্ধি বিবেক কাজ করে না, তাদের এটা কাজ। আর দোকানে টিভি আছে, নগ্ন মেয়ে নাচছে, এই টিভিতে যত পয়সা ইনকাম হয়েছে সব হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানের ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ওখানে আপনি বসে থাকেন ঘন্টার ঘন্টা, কেমনে চলে এটা? নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করেন কেন? গরু ছাগল মনে করবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সলাত এমন একটা ইবাদত যাতে ছাড় নেই। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করেন। বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই সলাত আদায় করেন। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন।
বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটাতেই পড়েন। কারণবশত কোনো কাপড়ই নেই তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। এই দেখেন সালাত কেমন জিনিস। এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন, ছাড় বলে কোনো জিনিস নাই। অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। ও যদি থাকে বাকি ইবাদত আছে, ও যদি না থাকে তাহলে বাকি ইবাদত বাতিল। এর পরেও সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? আপনি অপেক্ষা করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। আমি আপনাকে ভালো চাল চলনের উপরে বেশ কিছু হাদিস শোনাবো, তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা, খাটো করা, গালি দেওয়া, নিন্দা করা, দলীয় দাপট দেখানো, জেল হাজতে দেওয়া, মারা, খুন করা আর কোনো দিন আপনার ভিতরে সাপ জাগবে না, যদি আপনি মানুষ হন। আর যদি আপনি হায়ানা, পশু প্রাণী, গরু ছাগলের মতো হন, তাহলে কিছু কথা না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ। মাটির মানুষ, বাস মাটির মতো হয়ে থাকবেন, হালাল উপার্জন করবেন, প্রতিশোধ নেই, জীবনে প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ নেই, মামলা নেই, শুধু ছাড়। জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে। অন্যায় করেছে মাফ করলাম, গালি দিয়েছে মাফ করলাম, শুধু জীবনে ছাড় আর মাফ, আর কিছু না। আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত, এটা আবারও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাবে ওরা, কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাত পাবে তারা। তো সচ্ছল বেশি টাকা দান করে, অসচ্ছল 5 টাকা, 1 টাকা কয়েন, 2 টাকা দান করে, এরা জান্নাত পাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। একবারও বলে না এই তুই কত তোকে আমি দেখে নিব, অমুক তমুক। আর দলীয় দাপট, রাগ মানে কি? ওকে মামলা করে ওকে জেলে দিব, ওকে অমুক করবো তমুক করো, আবার কথায় কথায় বউকে গালি দেয়, মারে। আর এই ছেলে, মোটর সাইকেলটা স্টেট দিয়ে যাচ্ছে, তোমার হুঁশ নাই? তুমি মোটর সাইকেলটা গেলে বলতে পারো না যে সামনে দিয়ে স্টেট দিবেন? তোমরা কি করো ছেলেরা? এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না? দাঁড়াও, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। বুদ্ধি কি গাছে ধরবে? আর যারা আপনাদের মোটর সাইকেলে যাওয়ার প্রয়োজন আছে, আপনারা নিজের একটু গড়িয়ে ওইদিকে নিয়ে যাবেন। আমি এখানে কথা বলছি, আপনি সাইকেলে ওইভাবে পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, আপনার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে না? মানে বিদ্যা তো নেই, নেই বুদ্ধিও কেন নেই? বুদ্ধিও তো একটু থাকা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 2, রাগকে দমন করতে পারে যারা, জান্নাত পাবে তারা। এটা হলো ভালো চাল চলন। রাগ দিয়ে কাজ নেয় না যারা, দলীয় দাপট দেখায় না যারা, ক্ষমতা দেখায় না যারা, জোর করে জমি দখল করে না যারা, মানুষকে অপমান করে না যারা, মানুষকে খাটো করে না যারা, এরা জান্নাতে যাবে।
এটার নাম সদাচরণ। 3, অল আফিনানিন নাস, মানুষকে মাফ করে। আচ্ছা ভুল করেছে, আচ্ছা গালি দিয়েছে, আচ্ছা আমার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে, মাফ করে দিলাম। মাফ করে যারা জান্নাত যাবে তারা। ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 10 টাকা 5 টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে। এটা হলো ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক। ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো, মাফ করো। 10 টাকা 5 টাকা সাথে নিয়ে থাকবেন সব সময়। 1000 টাকা 500 টাকা নোট আছে, ফকির সামনে এসেছে, দিতেও পারেন না, তখন আর কি বলবেন? মাফ করো। বাড়ি থেকে বেরিয়ে হবেন খুচরা টাকা নিয়ে, যাতে করে 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে না। তার 1 নাম্বার ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা। এরপরে আবার কথা আসবে বুখারী মুসলিমের হাদিস, ইনশাআল্লাহ তখন দেখাবো। 2, রাগ দমন করা। বউকে মারা হবে না, বউকে গালি দেওয়া হবে না, ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না। এই ছেলে, তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে, গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে। তোমার বাপ ছোট, তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, তোমার বাপ বাধ্য। এর নাম সদাচার। তোমার বাপকেই ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে। 2 জাত, তোমার মা ছোট আর তোমার চাচি বড়। অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না। ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে বলছো কি? আমাদের গ্রামে বাপ মরে গেছে, তখন 2 ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে, করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো এই হলো 2 ভাই। তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, 1 নাম্বার সদাচরণ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না, তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতাকে মেনে চলো। এটা হলো সদাচরণের 2 নাম্বার দিক। 3, অবেদিল কুরবা, ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে। ভাই ঠাই ওরা জমি ভাগ করে নিবে, যার জন্য আল্লাহ নবী বলেছেন মানুষ বুঝে না, সেই মানুষ বলছে যে আমার টাকা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাফনা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। যা দিল, যা খেলো তা নষ্ট হলো, যা পড়লো তা পুরাতন হলো, আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে, ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে। কাঠগড়ায় দাঁড়িয়েছে 2 ভাই 2 দিকে, মধ্যে জজ আছে, জমি নিয়ে 2 ভাই 2 দিকে দাঁড়িয়ে আছে মামলা করে। স্বামী স্ত্রী 2 দিকে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, মধ্যে জজ আছে। সদাচরণ। শুনুন, আজকের পরে যারা আমার সামনে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন। মোবাইলে মানুষ আমাকে গালি দেয়, একবারে মা বোন থেকে গালি শুরু করে, তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন, এই যে আমি রিং দিলাম। আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না।